কালার। ব্লেন্ডিংটা দেখো, এইভাবে পেন্ট করছি। বুঝতে পারলাম লাইনার বরাবর। তাহলে আমি একটু ডার্ক আর ডেপথ তৈরি করব। তুই চোখটা খুব নাড়াচাড়া করিস। যতক্ষণ ব্লেন্ডিং হবে ব্লেন্ড করবো ভালো করে। এবার দেখো, যদি মনে করো এরকম তোমার মেকআপ করতে করতে আরো তার ঘাম আসছে, যদি মনে করো এখনো ঘাম আসছে, আরেকটু স্প্রে করবে। ওয়াটার স্প্রে। কন্ট্রোল যতটা পুরো ততটা কন্ট্রোল। ফাউন্ডেশন হোল্ডিং ফুটা 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 বিউটি কন্ট্রোল এটা হচ্ছে কিসের আর তারপরে অ্যাপ্লিকেট, তাই তো? মাইন্ড এটা যদি আনএবেল থাকে তাহলে রিবেলে নিই। হ্যাঁ, ওর এগুলো ক্লিন করা দরকার। ওগুলো ফেসটা কি আগে ধরে মেয়েটা করে দে। দাঁড়া দাঁড়া, এটা নিতে হবে না। এটা আজকে আবার কালি বেরোচ্ছে। দেখো আইব্রো কি করে বসে কি দেখে নাও, তুমি তো আজকে প্রথম দেখছো। ভালো করে বই দেখে আইব্রোটা কম করতে হবে। কি বলে দোষটা বলো। সে অনেকে না দেখে নাও এই মিডিল জায়গাটা, এইখানে মিডিল বলছি, এই সামনেটা যেখানে ন্যাচারাল, এখানে কিছু কালার যায় না। যেখান থেকে গ্রোথটা শুরু হয় সেখান থেকে আমরা আইব্রোটা ড্র করব। সেদিন দেখেছিলাম। প্র্যাকটিস ক্লাসে ভালো করে প্র্যাকটিস করে দেবো। এই যেরকম পুরো পুলিশ না পুরোটা, ওটাকে পুরো তোলা দেখ। তুই না তুললে সেট হয় না, বলো আমি তো তুলি না। আমি তো তুলি। একটু সামনে দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। দুটো রকম হয়ে গেছে। ভালো করে যারা স্কিন টোন একটু লাইট হবে তাদেরকে লাইট শেড বলে দেবো। এবার তাও যদি বুঝতে না পারো, অনেক সময় সমস্যাটা কি হয়, লাল বেনারসি পড়েছে, ব্রাইট বেনারসির সাথে পিঙ্ক গ্লাস দিয়ে দেয় অনেকে, কোনোদিনও যাবে না। তখন কি দিতে হবে, আমাকে পিচের মতো দিতে হবে। তাহলে পিচ এমন একটা কালার, এই পিচ কালার নিয়ে ভিডিওটা একটা সাধারণ বসে পড়েছে ভিডিও নাই আমার শর্ট টাইম। পিচ কালার এমন একটা কালার যে সব রকমের স্কিন টোনে চলে যায়। যদি বুঝতে না পারো যে তোমরা কি ব্লাশ দেবে, সবসময় কি দেবে, পিচ কালারের ব্লাশ দিয়ে দেবে। ওই জন্য দেখো এই প্যালেটটা আমি কিনেছি, এটা কিন্তু সব কি পিচ কালারের মধ্যে আছে না প্যালেটটা, ওই জন্য কি এইটা আমি স্টুডেন্টদেরকে
সাজেস্ট করি যে যখন তোমরা বুঝতে পারবে না কোন ব্লাশার কাকে দেবে, সবসময় পিচের মধ্যে দেবে। পিচ টোনটা কি হয়, সব রকম স্কিন টোনে চলে যায়, ঠিক আছে, পিচ কালারটা আর কি। এটার দামও কম, ভালো। এটার একটা, এটা কত, 2700 টাকা হবে, তাও হবে। তো এটা কি কোম্পানির? দেখো এটা একটা যে ব্লাশ আছে না, এই ব্লাশটা কি একটু দেখেছো, হাইলাইটের মতো না? হাইলাইট তোমরা যদি মনে করো যে না তোমরা হাইলাইটার দেবে না, অনেকে আছে হাইলাইট অনেক ব্রাইট আছে আমার এরকম, বলে আমাকে একদম অল্প হাইলাইটার দেবে, মানে দেবেই না। অনেকে আছে হাইলাইটার পছন্দই করে না, তাদেরকে কিন্তু এইটা দিলেই ওদের হয়ে যাবে, এক্সট্রা করে হাইলাইটার দিতে হবে। পাউডারের পরিমাণ আমাদের বেশি থাকবে, ঠিক আছে। সেই সব মেকআপ একদম ম্যাটিফাইং বেশি হবে, সেগুলোকে যদি আমাদের একটু গ্লস করতে হয় তাহলে আমাদেরকে এই হাইলাইটার দিয়ে করতে হবে। আর যে পিক্সারগুলো আমরা দেব, কোনো সেটিং স্প্রে ইউজ হবে না। সেটিং স্প্রে কাজ কি, যেটা আমরা ইন ভিডিও ইউজ করতে পারি, প্রথমে আগে থেকে বলে দিয়েছি, আবার বলে দেবো আলট্রা এইচডি ক্লাসে। ফিক্সারের কাজ হচ্ছে একদম লাস্টে দেবো। এইবার এই যে ওয়াটার রেসিস্ট্যান্ট বা হচ্ছে তোমার এই সোয়েট রেসিস্ট্যান্ট মেকআপের যে ফিক্সারগুলো আমরা দিই না, ওগুলো এতটাই ম্যাট করো, ওর পরে তোমার খুব ভালোভাবে হাইলাইটার ধরতেই চায় না। ওই জন্য আমি বলি আগে একটু দিয়ে দিতে, ফিক্সার দেবে তারপরে আবার দেবে। হাইলাইটার ব্রাশটা আমারও এটার মধ্যে, বুঝলি, আগে থেকে ইউজ করে ওইটার মধ্যে রয়ে গেছে। এটার দাম এটা ফরেভার কিন্তু মার্কেটে দেখো কত। না মেবলিনের হাইলাইটার ভালো। মাস্টার প্রো না না মেবলিন এটা হাইলাইটার। মাস্টার প্রো বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ ভালো। বাট ব্রাইডের ক্ষেত্রে সাজেস্ট করে নাও, ফার্স্টে থেকে ধরো এখানে শেষ শেষ হয়ে যায়, তাই তো? শেষ এখনো দিচ্ছি। না তারপর এগুলো কি করবে? এটা সোয়েট রেজিস্ট্যান্স আর ও, এইগুলো সব একই জিনিসের এগুলো তাহলে এখানে এখন লাস্ট হচ্ছে, তাই তো? এটাই লাস্ট হচ্ছে। তারপর ব্লাশ ব্লাশগুলো একটাতে ইনভেস্ট করে, এটা তো নষ্ট হয় না। আমি দুদিন পরে কিনবো, কিন্তু আমি একটা ভালো জিনিস কিনবো, আমি তো তাই বলতে পারি। হ্যাঁ, এটাকে নাও, অফরাকে নাও, যা খুশি। এইটা রেডিয়ার কি আছে সাইড এই হাইলাইটার সেটের দাম কত আছে? কি করে বললো না এটা? এর আগে প্যাকেট ফিক্সার তোমাদের বলেছি না, সাজেস্ট করেছি না, প্যাকেট ফিক্সার যদি থাকে প্যাকেট ফিক্সার দেবে, বাট আমার কাছে না। যদি গরমের মধ্যে বেস্ট পিকচার, এটা দেখো, এটা হচ্ছে তোমার আরবান্টিকের অল নাইটার স্প্রে, বেস্ট। এর উপরে কিছু আর নেই, ওয়াটারপ্রুফ মেকআপে, ঠিক আছে, বেস্ট। এটার দাম প্রচুর, এটা বোধহয় 4-4.5 টাকা দাম, ছোট একটা পাওয়া যায়, নাইকাতে দেখে নেবে কত দাম আছে, প্রচুর দাম। এটা বেস্ট আমি বলবো। এবার যদি মনে করো এটার মতোই আমার লাগবে, মেকআপটা অনেকক্ষণ বেশি লং লাস্টিং করতে চাই, তাহলে আমাকে প্রাইলারনে এটা ইউজ করতে হবে। এটা সুপ্রার প্যাকেজিং দেখে কেউ আবার ঘাবড়ে যাবে না, ভাববে যে গরমকালে কেন ইউজ করবো। এটা প্যাকেজিং সুপ্রার মতোই, কিন্তু এটা কিন্তু তোমার পুরোপুরি ডার্মার মতো কাজ, ঠিক আছে। আর যখনই এটা আমরা দেবো, পুরো মেকআপটা পুরো ম্যাট হয়েছে, মানে ধরো কারোর প্রচন্ড ঘাম আসছে, আমি যদি এই ফিক্সারটা দিয়ে দিই তাহলে ঘামটাও চলে যাবে। মানে এটা মেকআপটাকে এতটাই লং লাস্টিং করে। এটার মধ্যে না অ্যালকোহল আছে, সবসময় অ্যালকোহল টাইপের যে জিনিসগুলো, যে ফিক্সারের মধ্যে অ্যালকোহল থাকবে সেটা দেবে সোয়েট রেসিস্ট্যান্টের ক্ষেত্রে, তাহলে কি অ্যালকোহল থাকলে ঘামটাও আমাদের কম আসে, বুঝতে পারলে? তাহলে কম বাজেট থাকলে আমরা কি দেবো, প্রাইলারের এটা দেবো, সুপ্রার প্যাকেজিং দেখে। এটা অনেকে বলতে পারবে এটা তো ব্লু কালারের সুপ্রা, তাহলে এটা কি করে গরমে যায়? না, প্যাকেজিং দেখে ঘাবড়ালে হবে না, এটা প্যাকেজিং ওরকম, বাট এটা কাজ কিন্তু তোমার গরমকালেরই কাজ, ঠিক আছে। এইটা পুরো ম্যাট করা হয় না। হ্যাঁ, আমি সেটাই দিচ্ছি, সেটা আমাকে বুঝতে হবে কি এটার এত টাকা দাম কেন। এবার ধরো তোমাকে কোনো ক্লায়েন্ট একটা, তুমি ওয়াটারপ্রুফ, ওর দেখো গ্লো পাল্টে গেল মেকআপের, দেখো এটা ম্যাট, একটা ব্যাপার ছিল না, ম্যাট ব্যাপারটা চলে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে একটা দাম দিয়ে যখন আমি কোনো জিনিস লাগাবো বা ইউজ করবো, সেটা বেনিফিট নিশ্চয়ই আছে, নাহলে কেন কিনবো আমরা দাম দিয়ে। তো তোমাকে যদি কোনো ক্লায়েন্টের থেকে এখন 15,000 টাকা নাও কি 10,000 টাকা নাও, 10,000 টাকা ওটা দাও, প্যাক দাও, ওটা দাও, ঠিক আছে, বাট হাত দিলে বলে কিছু তো মেকআপ দিবে না। এখন শেখায়নি, তবু আমি হাত দিলাম, হাতকে ধুয়ে এসে দেবো। দেখ শুধু গ্লো করছে, দেখ বল দিদি আমার মধ্যে মেকআপ গ্লো করে, বল বল না। শীতের দিন আসতে ভালো হবে না। হ্যাঁ, কি ইয়েস, তুই খাবি নাকি? খাবার কেটে কেটে
ব্যাকা হাত দেখেছো, ব্যাক ব্রাশ অনুষ্ঠানটা স্টার্ট করতে হবে, ঠিক আছে? আসিস না, এটা দেখবি তারপরে কি হয়। ঠিক আছে, যদি এই যখন এই সাইডে যাবে এই সাইডে চলে আসবি ভিডিও করার জন্য, সাইড চেঞ্জ করে দিবি। এবার কি করব, এই যে গ্যাপ দেখো, একটা গ্যাপ তৈরি হয়েছে না, এই গ্যাপের মাঝখান থেকে নেব। বুঝতে পেরেছো? কোথা থেকে চুলে নেবো, একবারে বেশি নেওয়া যাবে না। আজকে ক্লিনপিংটা ভালো হয়েছে, পাপটা দেখেছিস ইয়ে হয়েছে, ক্লিনপিং ভালো করে পাপ হতে পারে না। সুন্দর করে রুট ব্যাক ব্রাশ, এই ব্যাক ব্রাশটাকে কি বলে, রুট। এবার দিলাম, বেশি দরকার নেই, আমার যতটা প্রয়োজন ততটা করে নিই। ওর মধ্যে থেকে পূজা দেখো তো সেকশন ক্লিপ আছে স্টিলের, দাও তো ওটার মধ্যে না, কোনো কোনোটা কিছুর মধ্যে আছে। হ্যাঁ এই কালো আরও চলে এসো, আমি তো না দেখতে পাচ্ছি, মিথ্যা কথা বলতে দেখতে পাচ্ছি না, আলাদা না দেখতে পাচ্ছি। না স্টিলের আচ্ছা, এইবার আমি এটা ফিনিশিং লেয়ার নেব, পাকটা করে খেয়ে এটা ফিনিশিং লেয়ার নেব। এক্সট্রা চুলটাকে নিলাম, চুলটা ধরো পূজা। কি রে জ্বরটা হচ্ছে কেন, সমস্যা এরকম? এই এইবার দেখো এইটাকে না আমাকে সুন্দর করে এই যে এই জায়গাটাকে একসাথে করে নিতে হবে। তা তুই সরে চলে যাবি, আমি চলে যেতে সরে যাবি, হালকা একটু কম করলাম স্প্রে, ওটা দিয়ে দেবো। পিয়ে ক্লিপ দাও, এবারে কাপটাকে ঠিক করবো, যতটা ফোলাবো, এদিকে ঠান্ডাটা ডাউন হয়ে গেছে, এখনো হয়ে গেছে। এখনো আছে। কম চুল বলে যাবে না, পুরো আমার জায়গাটা কি কাটা নর্মাল কাটা বাস এই হাতটা মাথায় লাগবে, এই গোল গোল যেগুলো মাথায় এগুলো দেবো। আর সেটা দিতো এই কাটটা কেটে দিতো, ওখানে ফাইলস এগুলো দাও তো, ব্র্যান্ড নাইট ভাবে তুমি হাতও পুরো কালচার বসে এই পাশে দেখে নাও কালচার ভালো করে। আমি খুঁজে দিই তাহলে পরে দেখতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, একটু চুল কম চুল না, এটা
হ্যাঁ ছড়িয়ে দাও, তাহলে দেখো অনেকক্ষণ থাকবে। পেছনে তো স্প্রে দেওয়ার দরকার নেই, আমার লাগবে না প্রচুর। একটু বেশিক্ষণ হোল্ড করে রাখবে, তাহলে গরম হতে হ্যাঁ। স্প্রেগুলো সে দিতে হবে। এই ওপরটা গরম বলে, শুধু কালোটা ঠান্ডা। এটা ঠান্ডা। আচ্ছা, আমার কাছে দাম তো হচ্ছে। এটা কোন স্প্রে গো? ডাব স্প্রে। ছোটটা যে কি মোড়াতে হয় চপস্টিকে খুশিতে স্প্রে না দিলে ছোট থাকবে না। এই করে সেট করে দেবো। এই না, এটা অন্য একটা। আবার এই ছুরিটা নিলাম, নিয়ে কি করলাম, এটা ব্যাক ব্রাশ করে ভালো করে স্প্রে দেবো। ব্যাক ব্রাশ বেশি করে করবে না, একদম ফোলালাম, না ফোলালে আমি যে এফেক্টটা চাইবো সেটা আসবে না। এবার স্প্রে দিলাম। এবার আমার কাজ হচ্ছে এখানটাকে খুব সুন্দর করে নিট করা। ফ্যানটা না একটু কমিয়ে দাও, নাহলে একটা করা যাবে না। নর্মালি কমিয়ে দাও তো, হাত পাবো। হ্যাঁ বাবা, কি বাউল টাউল হবে এসব কাজ হচ্ছে। ওই বড় পাল্লারটা দিয়ে বড় পাল্লারটা কোথায় বারণ করলাম তো সেটা। Yes. বন্ধ করে দিলি কেন? আমি তো খোলা রাখতে বললাম পাগল। কি পাল্লার বন্ধ করিনি। এ দে না, দে দে স্প্রে দিয়ে গরম আছে আছে। এখানটা পুরোটা নিয়ে কাজ করবো না, এই জায়গাটাতে ওয়েভ তৈরি করবো। মুড়িয়ে লাগছে না তো সবুজটা? কিভাবে মোড়াচ্ছে দেখেছো? টুইস্ট করলাম কিভাবে। নিতে পারিস নি? এই সাইড থেকে না, এই সাইড থেকে হয়েছে? এই জিনিস